বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম ইঁচড়ের একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া একদম সম্পূর্ণ নতুন আর ইউনিক রেসিপি। সেটা হলো মাখা মশলা দিয়ে এঁচড়ের রেসিপি। ঝটপট দেখে নিই কী কী লাগছে। সবার প্রথমেই সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে যেতে এর মধ্যে আমি আগের থেকেই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়েই করব, তোমরা চাইলে কিন্তু এই এঁচড়টা চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। এবার এই তেলের মধ্যে গোটা জিরে হাফ টিস্পুন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আলুটা আমি খোসা সহই রেখেছি, তোমরা চাইলে সম্পূর্ণ তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু খোসা বাদ দিয়েও আলুটা ভাজতে পারো। এবার এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আর নিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে একটু লবণ। জল কিন্তু দিইনি। পেঁয়াজ বাটার সাথে এই সমস্ত মশলাটা আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই আলুর মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে দিলাম। এটা মাখা মশলার রান্না, সেজন্য এটা হতে একটু সময় লাগবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এখনই দেখো রঙটা কত সুন্দর চলে এসছে। যত কষবে ততই কিন্তু এটার রঙটা পাল্টাতে থাকবে আর লালচে হতে থাকবে। এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম একই সাথে। এই রান্নাটা একদম অন্যভাবে তৈরি হয়, সময় ভীষণ অল্প লাগে, আর খেতে কি বলবো, একদম পাঁঠার মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে টমেটোর যে টক ভাবটা রয়েছে তার সাথে চিনিটা গেলে কিন্তু স্বাদের খুব ভালো ব্যালেন্স হয়। অনেকেই মনে করো যে এঁচোড় রান্না করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার হয়, সেটা কিন্তু একদমই নয়। আজকের এই রান্নাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর একটা কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে 9 কোয়া রসুন, হাফ ফালি মতন আদা, আর এখানে গিয়েছে একটা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে এবার মিলিয়ে নিচ্ছি। খুব ভালো মতন এই মশলাটাকে কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে রসুন আর আদার স্বাদটা এর মধ্যে যাবে ততই কিন্তু এই এঁচোড় দিয়ে দুর্দান্ত স্বাদ হয়। তবে আগেই বলে রাখি, আমি কিন্তু এঁচোড়টা আগেই এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য এঁচোড়ের সেদ্ধটা আমি আর দেখালাম না। তোমরা নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারো। এই যে চলে এসছে নুন দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়। এর মধ্যে কিন্তু হলুদ আমি দিইনি। চিংড়ি মাছটা এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি এঁচোড় দেওয়ার আগে, তাহলে কিন্তু মশলা দিয়ে চিংড়ি মাছের একটা খুব সুন্দর গন্ধ চলে আসে। এবার এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা ছিল বেশি সময় লাগলো না, এর সাথে কিন্তু মিলিয়ে নিচ্ছি। যত ভালোভাবে এঁচোড়টা সেদ্ধ হবে ততই কিন্তু এঁচোড়ের মধ্যে থাকা একটা কষ্টা গন্ধ থেকে যায়, কাঁচা গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। তোমরা চাইলে এই সময়টা 6 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে হতে দিতে পারো। এঁচোড় যত ভালোভাবে মশলার সাথে কষবে ততই কিন্তু এই রান্নার টেস্ট বাড়বে। এবার এঁচোড়টাকে ভালো মতন মিলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করলাম, সেটা দিলাম এখানে 1.5 কাপের মতন। তোমরা চাইলে পরে ঠান্ডা জল দিতে পারো, তবে এখানে গরম জলটা দিলে খুব ভালো হয় রান্নাটা, তাই গরম জলই ব্যবহার করলাম। দিয়ে দিলাম গরম মশলা, সেটাও দিলাম এখানে 1 টেবিল চামচের মতন। এঁচোড়ের সাথে গরম মশলাটা না গেলে ঠিক ভালো মতন জমবে না, সেজন্য এখানে গরম মশলাটা গেল, আর তার সাথে একটু ঘিও কিন্তু চলে যাচ্ছে। ঘি গরম মশলা দিয়ে এখানে আবারও কিছুটা সময় ধরে আমি মিলিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই জলটা টানাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এঁচোড়টা তৈরি হবে না। এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য এঁচোড়টাকে একদম ঢাকা চাপা দিয়ে তৈরি করতে করতে জলটা বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে। যারা চাইছো যে এর থেকে বেশি ড্রাই করে খাবে তারা কিন্তু এই ঝোলটা না রাখতে পারো, আর একটু কষাতে পারো। আর যাদের মনে হয় একটু গ্রেভি থাকলে ভালো হয় তারা এই অবস্থায় নামিয়ে নিতে পারো। একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, পাঁঠার মাংসকেও হার মানাবে এত সুন্দর একটা এঁচোড়ের রেসিপি আজকে দেখালাম। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে যেটা করতে হবে, একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একবার লাইক তো করতেই হবে। আর এত সুন্দর একটা নতুন রেসিপি বন্ধুদের সাথে শেয়ার না করলেই নয়, তাই ঝটপট শেয়ার করে ফেলো। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।